আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুজ ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুজ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ করেন, ফালাম ইয়ারফুজ, হজের সময় চলাকালীন সময়ে, হজের কাজ সমাপ্তকালীন আগ পর্যন্ত যে ব্যক্তি স্ত্রীর সাথে সহবাস না করেন, ওয়ালাম ইয়াফসুক, এমন কি দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বিরত থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন ভাবে হজ থেকে ফিরিয়ে নিয়ে আসবে। একটা বাচ্চা, দুধের শিশু মার গর্ভ থেকে যেমনি ভাবে নিষ্পাপ হয়ে দুনিয়ার জমিনে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন একজন হাজীকে বাইতুল্লাহ শরীফ থেকে এমনই ভাবে নিষ্পাপ করে তার স্থানে নিয়ে আসে। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দার হজটাকে কবুল করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই হজের বিনিময়ে দুনিয়ার কিছু দ্বারা দিবেন না। যেই বান্দার হজটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য চিরস্থায়ী প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। অনুরূপভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বর্ণনা করেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ করবে, উমরা করবে, একের পর এক হজ করবে, উমরা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবন থেকে এই হজ উমরার বিনিময়ে যত অভাব অনটন থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দুনিয়ার জীবনের সমস্ত অভাব অনটনগুলো দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু অভাব অনটন দূর করবেন না, বরং বান্দার জিন্দেগির মধ্যে যত ভুল ভ্রান্তি হবে, গুনাহ হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। এই কারণে হজ করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? এখন যেই সমস্ত যুবক ভাইদের উপরও হজ ফরজ, তারা কি 50 বছর 60 বছরের অপেক্ষা করবেন, নাকি এখনই ফরজ, এখনই আমার হজের প্রস্তুতি গ্রহণ করতে হবে? এখন থেকে আমার প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেননা ভাইরা, এই বছরই যদি আপনার উপর হজ ফরজ হয়, আগামী বছর আপনি জীবিত থাকবেন কিনা তার কি কোনো নিশ্চয়তা আছে? আর একটু জোরে বলুন, আছে? আগামী বছর তো দূরের কথা, এক সেকেন্ডেরই তো আমাদের কোনো ভরসা নাই, একদিন বাঁচবো কিনা তারই তো কোনো নিশ্চয়তা নাই, ঠিক কিনা? এখন অনেকে বলে থাকে হজ করলে, উমরা করলে বলে সম্পদ কমে যায়। আপনার কথা সত্য না বিশ্বনবীর কথা সত্য? কার কথাটা সত্য হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, গুরুত্বপূর্ণ সহিহ হাদিস, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, যারা হজ করে, উমরা করে, একের পর এক হজ করে, উমরা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কার দান করবেন। তার মধ্যে 1 নম্বর পুরস্কার হলো, ওই ব্যক্তি যদি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা, যদি দরিদ্র থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই হজ উমরার বিনিময়ে তার সমস্ত অভাব অনটনগুলো দূর করে দিবেন। 2 নম্বর পুরস্কার, ওই ব্যক্তি হজ উমরা করার কারণে তার জিন্দেগিতে যত গুনাহ রয়েছে, বান্দার হক ছাড়া সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন অনেক ভাইরা ওই 50 বছর, 40 বছর, 60 বছরের অপেক্ষায় থাকা যাবে না। ছেলে মেয়ে হয়েছে, তাদেরকে বিবাহ শাদী দিব, ওই রকম অপেক্ষা করা যাবে না। কখন চাকরি থেকে অবসর হব, ওইটাও অপেক্ষা করা যাবে না। কখন আমি ব্যবসা বাণিজ্য গুছাবো, ওই অপেক্ষা করা যাবে না। আমার উপরে হজ ফরজ হয়েছে, এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা? এই বছর যদি আমরা না করতে পারি, আগামী বছরের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই। আর আগামী বছরের জন্য প্রতিজ্ঞাবদ্ধ আমাদের হতেই হবে, সাথে সাথে আমার আত্মীয় স্বজনদেরকে ওসিয়ত করতে হবে, আমি যদি এর আগে মারা যাই, তাহলে তোমরা আমার সম্পদ থেকে আমার এই বদলি হজটা আদায় করে নিবে।
পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজের যতটুকু আলোচনাগুলো হলো এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন।